বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শুকনা ঝরঝরা চাউলের গুঁড়ার পারফেক্ট একটা স্পঞ্জ নরম কেকের রেসিপি দেখাবো। এখানে আমি ডিম নিয়েছি দুইটা, ডিম দুইটা ভেঙে নিয়েছি। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুম দুইটা আলাদা করে নেব। এখন কুসুমের মিশ্রণটা রেডি করে নিব। রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ভিনেগার দিয়েছি 1 চা চামচ, ভ্যানিলা এসেন্স দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিচ্ছি। এখন ফোমটা রেডি করে নিব। ইলেকট্রিক বিটারের এই পাইপগুলো যদি চিকন চিকন থাকে তাহলে মনে করেন 1 মিনিটের ভিতরে ফোমটা রেডি হয়ে যায়। আর পাইপগুলো যদি একটু মোটা মোটা থাকে সেই ক্ষেত্রে ফোম হতে একটু টাইম লেগে যায়। এখানে চিনি নিয়েছি হাফ কাপ। চিনিটা অল্প অল্প করে ঢালতে হবে আর বিট করতে হবে। মনে রাখবেন, চিনি যদি সাদা অংশের সাথে ভালোভাবে মিশে না যায় তাহলে কেকটা যখন তৈরি হয়ে যাবে মাঝখানে চুপসে যাবে। তাই চিনির সাথে সাদা অংশটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফোমটা আমার রেডি হয়ে গিয়েছে। কতটা পারফেক্টলি হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, বাটিটা উল্টা করে ধরবো, তারপরেও কিন্তু একটু নড়াচড়া করে নিই। এখানে একদম ঝরঝরা শুকনা চাউলের গুঁড়া নিয়েছি হাফ কাপ, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ। যদি বেকিং সোডা দিতে চান তাহলে হাফ কাপ বেকিং পাউডার দিবেন, 1 চা চামচের 5 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিবেন। ভালোভাবে এভাবে চেলে নিতে হবে, না হলে লাঞ্চ বা দানা দানা থাকবে। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আর কুসুমের মিশ্রণটা এখন এখানে ঢেলে দেব। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আপনার ফোমটা যদি পারফেক্টলি তৈরি হয়ে যায় তাহলে অল্প অল্প করে ঢালতে হবে আর মিক্সড করতে হবে। এটা করার প্রয়োজন থাকে না যদি ফোমটা আপনার পারফেক্টলি তৈরি হয়। আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখবেন আমার ফোমটা কিন্তু একটু নষ্ট হবে না। আমি আমার ইচ্ছা মতো ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা শুকনা ঝরঝরা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করা, তাই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকটা একদমই পারফেক্টলি হবে না। ফোমটা আমার রেডি হয়ে গিয়েছে। ফোমটা রেডি করার আগে কেক মোল্ডটা এবং চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে ফ্রি হিট করে নেবেন। এই দুইটা কাজ আগে থেকে রেডি করে রাখবেন। ব্যাটারটা এখন আমি মোল্ডে ঢেলে দিয়েছি। ফোমটা কতটা পারফেক্টলি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা শাসলিক কাঠির সাহায্যে ভালোভাবে মেলে দিচ্ছি। একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি, যদি ভিতরে কোনো বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে। হাঁড়িটা আগে থেকে দিয়েছিলাম, নিচে 2টা পেপার দিয়েছিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে হিট করব আধা ঘন্টা। ফিরে এসেছি আধা ঘন্টা পরে। দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কতটা পারফেক্টলি হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। এখন কেকটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। কেকটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন আমার কেকটা কিন্তু ফুলে চুপসে যায়নি। যেমনটা দেখেছিলেন ঠিক তেমনটাই আছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।